যেই লোকটা বলছে এখন বিড়ি খেলে নেশা লাগে না, জর্দা খেলে নেশা লাগে না, এই লোকটাকে 250 বা 500 গ্রাম বিড়ি জর্দা এক জায়গায় করেন, যে হুরকা বুঝেন কি, হুরকা দিয়ে মুখে ভরে দেন, এবার দেখেন লোকটার নেশা লাগে না লাগে না। যদি নেশা লাগে তাহলে একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করে কথাকে উলট পালট করতে পারে, 19-20 করতে পারেন। একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। যদি নেশা লাগে তো হারাম, আর যদি নেশা না লাগে তো টোটালি হালাল। মনে থাকবে না? এবার আপনি বলেন নেশা লাগবে কি লাগবে না? লাগবে তো? তাহলে টোটালি হারাম। এর এত কিঞ্চিত পরিমাণ খাওয়াও জায়েজ নয়। আপনার হুজুরের দাঁত দেখলে আমরা বুঝতে পারি আপনার হুজুর জর্দাখোর। কি হিসেবে কথা মানতে চাইছেন না? আপনার হুজুরের মাড়িগুলো দেখেন গোল করে 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 কালো হয়ে গেছে পুরোগুলো সব। বলেন এই জন্য আপনার হুজুর বলেছে গোল খাও মাকরু। ওই ঘরে ছিলাম তো ওরা বলছে মাকরু না হারাম, হুজুরেই তো খায়। কোন ঘরটাই ছিলাম আমরা, যে ঘরটাই ছিলাম, তো ওরা আপোষে বলা বলে আমি বাথরুম যাচ্ছি, তো বলছে গোল খাওয়া হারাম না মাকরু, হুজুরেই তো খাচ্ছে। তো যে হুজুর খায় সে বলে মাকরু, আপনি বোঝেননি? আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি, না হলে বলতে বুঝাতে পারছি না আপনাদের কেমন হচ্ছে। কোচবিহার চেনেন না? কোচবিহার চেনেন না? চেনেন তো? তো আপনারা তো ভুট্টা চাষ মনে বেশি করেন নাকি? ভুট্টা চাষ কিন্তু আপনাদের এলাকায় বেশি আমরা দেখতে পাই, রাস্তাতে যাতায়াত করি। তো কোচবিহারে কিন্তু ওই তামাকের চাষ বেশি। তামাকের খুব বড় বড় চওড়া চওড়া পাতা, বড় বড় পাতা, দূর থেকে যেন মনে হবে, একটু আসতে চাচ্ছে, দূর থেকে যেন মনে হবে যে বাঁধাকপির গাছ, দূর থেকে যেন মনে হবে পাতাকপির গাছ। পাতাকপির যেমন চওড়া চওড়া পাতা, ঠিক তেমন দেখেছেন না, ঠিক তেমনই চওড়া চওড়া পাতা। তো আমরা 2023 সালের শেষ দিকে বা জানুয়ারি 2023 সালের প্রথম দিকে জানুয়ারি মাসে বক্তব্য দিতে গেলাম আমি, বাংলাদেশের আরেকটা বক্তা, আর একটা ডোমকলের আরেকটা বক্তা, বহরমপুর দিকের বাংলাদেশের বক্তা আব্দুল মালিক বিন ইদ্রিস সাহেব, আমরা তিনজন একসাথে গেলাম। তো আমরা এক পর্যায়ে মাঠের দিকে বেরিয়ে গেলাম, তখন দেখলাম শুধু বড় বড় চওড়া চওড়া পাতা। আমরা বুঝতে পারিনি কিসের পাতা, কোনোদিন দেখিনি, সেদিনই প্রথম। তো একটা চাচা, এরকম সাইকেলের মতো একটা চাচা ওইখানে ঘাস কাটছে। তো ঘাসগুলো কাটছে, আমরা জিজ্ঞাসা করলাম, চাচা এগুলো কি গো, এত চওড়া চওড়া পাতা? তো তিনি বলছেন এগুলো তামাক, তামাকের পাতা, তামাকের চাষ। তো আমরা এক পর্যায়ে ভিডিও করতে শুরু করলাম। এই দেখেন আমার মোবাইল একটা IRCI টিভি বলে চ্যানেল আছে, জানেন? এই পেজটাতে এখনো ভিডিওটা পাবেন, লাইভ আছে এখন। যদি কথা 19-20 মিথ্যা মনে হয় তো আপনি ভিডিও চালিয়ে দেখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই পেজটাতে আমরা এক পর্যায়ে ভিডিও করতে শুরু করলাম। তো ভিডিও করতে 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 দেখলাম এক পর্যায়ে একটা ছাগল এলো। ছাগল এসে আইলের ঘাসগুলো খেতে লাগলো। আইল বুঝেন? আল বুঝেন না? আলের ঘাস মানে ভাষা একই হচ্ছে নাকি? তো আপনারা মাঝে মাঝে মুই খামু তুই খামু বলছেন, হ্যাঁ আমি তখন বুঝতে পারছিলাম না। হ্যাঁ না না, আপনাদের মাঝেও আছে না? ও তো আমার সাথে তাহলে ভুল ভাল লোক এসেছিল। জি, তো একটু এবার আমার দিকে দেখেন। তো আমরা এক পর্যায়ে ভিডিও করতে শুরু করলাম। তো আলের ঘাসগুলো একটা ছাগল এসে খেতে লাগলো, পাতাতে কিন্তু মুখ দিল না। আপনারা যখন সরিষা লাগান তো ঘেরে দেন না, কেন ঘেরেন? ছাগল গরুতে বকরিতে না খেয়ে নাই তার জন্য। তো তামাকের গাছের পাতা কিন্তু ঘেরার প্রয়োজন হয় না, কেন? ওর জিনিস ছাগলে খাবে না। ও মানুষ ভালোভাবে জানে যে তামাকের গাছ ছাগলে খায় না। একটু পরে দেখলাম একটা গরু আসলো, গরু আলের গাছগুলোকে খেতে লাগলো। তারপরে একটু পরে একটা কুকুর আসলো কালোতে সাদাতে। তো কুকুরটা এসে শুঙে ট্যাং ছেড়ে পেচ্ছাপ করে চলে গেল, খেলো না, কিছুই করলো না। তো তারপরে আমাদের ক্যামেরা তো খুব খারাপ, তো দূর থেকে একটা শুকর আসছে, সোর আসছে। তো সোরটা চোখে বোঝা যাচ্ছে যে সোর, ক্যামেরাতে একটু বোঝা যাচ্ছে হ্যাঁ যে একটা প্রাণী আছে, কিন্তু চোখে বোঝা যাচ্ছে সোর। তো শুকরটা আসলো, ও দূর থেকে শুঙে টুঙে খেলো না, কিছু করলো না, চলে গেল। এবার আপনাকে বলি যে যেই পাতা ছাগলে খায় না, যেই পাতা গরুতে খায় না, যেই পাতা কুকুরে খায় না, শুঙে পেচ্ছাপ করে চলে যায়, যেই পাতা শুকরে খায় না, ওই পাতা মশলা আপনি আর আপনার হুজুর ঠিকই খান। তাহলে আপনি আর আপনার হুজুর আর যারা খায় পান করে, এরা কুকুর, শিগাল, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া শরীর থেকেও খারাপ। নইলে কেন খায় পান করে? হিসাব করে না কেন? মুসলমানের বাচ্চা মুসলমান জর্দা খায় কোন হিসাবে? মুসলমানের বাচ্চা মুসলমান পান খায় কোন হিসাবে? মুসলমানের বাচ্চা মুসলমান খৈনি খায় কোন হিসাবে? আমরা তো বুঝতে পারলাম না। যে জিনিস ছাগলে খায় না, যে জিনিস গরুতে খায় না, যে জিনিস কুকুরে খায় না,
সেই জিনিস মানুষে খাই পান করে, তাহলে বোঝা যাচ্ছে মানুষ কুকুরের থেকে নিকৃষ্ট। তাই তো আল্লাহ বললেন, আমি মানুষকে উত্তম থেকে উত্তম সৃষ্টি করলাম, আমি মানুষকে উত্তম থেকে উত্তম ভাবে তৈরি করলাম। যখন তারা আমার কথা মানেনি, যখন তারা আমার কথা শোনেনি, তখন আমি তাদেরকে সব থেকে নিম্ন পর্যায়ে, সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছি। তখন আমি তাদেরকে কুকুর শ্রীগালের চাইতো খারাপ করে দিয়েছি। এরাই তারা। বলেন আপনার খারাপ লাগে না? কুকুর বুঝলে ওটা খারাপ জিনিস, শুকরে বুঝে ওটা খারাপ জিনিস, আর গরু ছাগলে বুঝে যাদের বিদ্যা বুদ্ধি নাই তারা বুঝে। কিন্তু আপনার আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছে, আপনি বুঝেন না কেন? আপনি বুঝতে চাইছেন না। আজকের পর থেকে এই মঞ্চে সবার পকেটে যারা বিড়ি গুল নিয়ে আছেন, আজকে ভেঙে দিতে পারবো না ইনশাল্লাহ? ভেঙে দেন না ইনশাল্লাহ? পারবেন না? আপনাদের কারোর পকেটে বিড়ি নাই না? আপনাদের পকেটে ভাই নাই? সব ফেরেশতা গো, সব ফেরেশতা খেয়ে শেষ করে দিয়েছে। পকেট চেক করেন, এখনো বিড়ি আছে। পাওয়া যাবে না চাচা? ওই লঙ্গির বরিন্দাতে গুল আছে মনে হয়, দেখেন এখানে। কি এটা বরিন্দা নাকি? বরিন্দাতে গুল নাই, দেখেন গুল আছে। তো চাচা আপনার ইমান কবে কাজ করবে গো বলেন তো? কবে কাজ করবে? আজ 3 দিন আগে একটা ভিডিও পোস্ট করে আমার ভাই পোস্ট করেছিল, দেখেছিলেন? যে আমি স্টেজের উপর এইভাবে একটা বিড়ির মুঠাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি। দেখেন আপনারা না? তো ওই পেজটাতে পাবেন, দেখবেন আজকেই। তো ওই ভিডিওটা হচ্ছে রামপুরহাট স্টেশন, চেনেন না রামপুরহাট? রামপুরহাট থেকে 3-4 কিলোমিটার গিয়ে বিচন্দপুর বলে একটা এলাকা আছে, গ্রাম আছে। বিচন্দপুরে বক্তব্য দিতে দিতে কোনো কারণবশত বীরের কথা আসলো। তো তারা হানাফি মানুষ, আপনারা তো আহলে হাদিস, তারপর ইমান কাজ করে না। ওরা তো হানাফি মানুষ। আর আমাদের এখন হানাফির ভাইরা বুঝতে শিখেছে কি কিসের কারণে যে দাওয়াত দিচ্ছে আমরাও বুঝতে পারি না। ওইদিকে গেলেই, বীরভূমে গেলেই মানে ভেবে নিজেরা হানাফি, কলকাতার দিকে গেলে ভেবে নিজেরা হানাফি, আর এদিকে নির্দ্বিধায় বুঝতে পারি যেটা আহলে হাদিস। এই এলাকায় গুলা মালদা, উত্তর রাজ্য, দক্ষিণ রাজ্য প্রায় সব আহলে হাদিস, তাই না? বেশিরভাগ। আমাদের জঙ্গিপুর এলাকাটাও বেশি হানাফি। তো আপনাকে আমি বলতে চাচ্ছি, তো ওই লোকটা আমার বক্তব্য শুনে সামনে এই ভাইয়ের মতো আমার ফার্স্টে আছে, চাদর গায়ে দিয়ে, শীতের সময়, 14 নভেম্বরের কথা। তো সামনে আমার চাচা, দাদুর বয়সের মানুষ বসে আছে। তো দাদুর অন্তরে নাড়া দিয়েছে, মানে নাড়া দিয়েছে। তখন দাদু বলছে, আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে বিড়ি ছেড়ে দেবো, সবার সামনে এইভাবে প্রকাশ্যে। তখন দাদুকে বললাম, দাদু আজকে ছেড়ে দেওয়া যায় না? বলছে না, আজকে ছাড়বো না, রাতে একটা খাবো, যে কাল থেকে ছাড়বো। তো আজকে ছাড়বে না। তো দাদু যদি মরে যান তো কি হবে আজকে রাতের মধ্যে? বলছে না, মরবো না। তো মরবে না যখন বললো, তখন একটা হাদিস শোনালাম। আল্লাহ নবী বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশার দ্রব্য পান করা থেকে বিরত থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত অশ্লীল কর্মের মূল আসল কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। যত নোংরা কাজকর্ম হয় কিসের কারণে? নেশাদার দ্রব্যের কারণে। এটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই বাক্য বলতে বলতে শেষ পর্যায়ে একটা বাক্য আছে, ওমাল্লাম ইয়াতুব, যদি কেউ তওবা না করে, বিনা তওবা যদি মারা যায়, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। যদি কেউ বিনা তওবায় মারা যায়, তো আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এই হাদিসটা পেশ করতে যতক্ষণ দেরি, চাচাকে, দাদুকে বললাম, দাদু যদি আপনি বিনা তওবায় রাতের মধ্যে মারা যান তো কি হবে? তখন বিড়িটা পকেট থেকে বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি তখন বিড়িটাকে নিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। দাদুর বয়স মোটামুটি 60-65 হবে। তো অত বৃদ্ধ লোকের ইমান কাজ করে, আপনার বয়স আজকে 26-27 বছর, আপনার ইমান কাজ করে না গো? হ্যাঁ, আপনার ইমান কাজ করে না? তার মানে আপনার কি ইমান দাদুর থেকেও কম? বলেন তো, বৃদ্ধদের ইমান বেশি না যুবকদের ইমান বেশি? যুবকদের। তো এরা কখন ইমান আনবে গো? এরা কখন দাদুদের মতো ইমানকে আনবে? কখন দাদুদের মতো গুলকে ফেলে দেবে? আচ্ছা দাদু আজকে বিড়ি ফেললেন না, এখানে ফেলতে পারবেন না? ফেলে দেন না। আমার হাতে যদি দিতে পারেন তো দেন, যদি লজ্জা লাগে তো ওখানে ভেঙে পায়ের তলে ভরে দেন। পারবেন না ফেলতে? ফেলেন না ইনশাল্লাহ বলি সবাই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা আমরা সালাত আদায় করছি কিসের কারণে? জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য। তো আমরা যদি নামাজ পড়েও জাহান্নামে যাই, তো নামাজ পড়ে কোনো লাভ হলো? তাহলে লাভ হলো না। প্রমাণ সহিহ মুসলিম মিসকাত, একটু দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ। আল্লাহর ওয়াদা করে যদি মিথ্যা হবে গো? আমার ওয়াদা, আপনার ওয়াদা, আপনার বাপের ওয়াদা, আপনার মায়ের ওয়াদা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা? লিমান সারাবাল মুসকিরা ইয়াস্তায়াহুল্লাহু ফিতনাতিল খাবাল, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদেরকে আমি কিয়ামতের মাঠে তিনাতে খাবাল পান করাবো। তিনাতে খাবাল, এ বাক্যটা আরবি বাক্য।
তো আরবি কথা আমার রাসূলের সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি। যখন বুঝতে পারলেন না তখন আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন, আল্লাহর নবী ওমা তিনাতুল খাবাল, তিনাতে খাবাল কি জিনিস বুঝতে পারলাম, একটু বুঝে বলেন না। আল্লাহর নবী তিনাতে খাবালটা কি একটু বলেন তো। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা শোনো শোনো শোনো, তিনাতে খাবাল হচ্ছে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। জাহান্নামে দিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর আগুন যখন তাদের শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ঝলসে দিবে, ঝলসে দেওয়ার পর যখন তাদের শরীর থেকে রক্ত পুজ আর অত্যন্ত গরম তরল একটা পদার্থ পানি টাইপের জিনিস বের হবে, এটার নাম হলো তিনাতে খাবাল। এই তিনাতে খাবার রক্ত পুজ তাদেরকে পান করানো হবে যারা নেশাদার দ্রব্য খায় পান করে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। ও আমার দাদু, ও আমার চাচারা, আমার যুবক ভাইয়েরা, আমরা কি কেউ পছন্দ করি রক্ত পুজ খায় পান করতে? আমরা কেউ ভালোবাসি যে রক্ত পান করব? আমরা কেউ ভালোবাসি পুজ পান করব? কারো যদি ফোড়া ফেটে যায় তো তার দিকে তাকাতে ঘৃণা লাগে পৃথিবীতে। রাস্তাঘাটে যখন NH-34 বা আপনাদের এলাকার রসাখর কোনো আশেপাশে যখন অ্যাক্সিডেন্টে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, রক্তে রক্তিত হয়ে যায়, যখন মগজ রক্ত মাথা মাংস সব এক জায়গায় হয়ে যায়, তো তার দিকে তাকাতে পারেন? তাকাতে পারেন না। এরকম নোংরা খাদ্য আল্লাহ আপনাকে জাহান্নামে খেতে দেবে, তখন কিভাবে খাবেন বলেন? কিভাবে খাবেন? হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের হাদিসে সন্দেহ বলে অবকাশের কোনো জায়গা নেই, মুসলিমের হাদিস। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে ত্যাগ করতে পারবেন না? জি পারবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলি। ইনশাল্লাহ বলে এখনই ফেলে দিই, ভেঙে ফেলে দেন। গুটকা যদি পরে থাকে গুটকাও ফেলে দেন। শুধু বিড়ির কথা বলছি বলে বিড়ি ফেলতে হবে না? গুটকা সিগারেট যা যা আছে সব ফেলতে হবে? পারবেন ইনশাল্লাহ? আমি ইনশাল্লাহ ওই দিক থেকে চাইছি। পারবেন না ইনশাল্লাহ? না বলবেন তুই যত বলবি বল, আমি কান করেছি ধর, তোর কথা মানছি না। কিভাবে মানবে গো? বাথরুম গেলেও তো একটা বিড়ি লাগবে। হ্যাঁ, এখন ছাড়তে পারবে? এখন তো ছাড়তে পারবে না। রাজমিস্ত্রি ভাইদেরকে দেখছি যখন কাজ ছাড়ছে না, যখন সাইডে দাঁড়াচ্ছি তখন দেখছি টেনশন, মানে ওই ওই কোর বুঝেন, কোর কোর রাজমিস্ত্রি ভাইরা বুঝবে। এই কোর গোড়া যখন লাগে না, যখন বারবার ভেঙে ভেঙে পড়ে যায়, তখন টেনশনে বিড়ি ধরিয়ে দেয়। হ্যাঁ, টেনশনে বেলে বিড়ি খেতে হবে এখন। আর আমার আব্বা তো চাষি মানুষ, যদি আমার আব্বা মারা গেছে, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলি আমিন। মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন আমার মা বলতো যাও একটা একটু খাবার দিয়ে এসো, তখন আব্বাকে আর চাষিরাকে খাবার দিতে যেতাম। তো এরাও যখন কাজ করতে করতে খাঁচতে যেত তখন এরাও বিড়ি ধরিয়ে দিত। সবার বিড়ি, টেনশনে বিড়ি, খুশিতে বিড়ি, রাগে বিড়ি, রাগ না হলে বিড়ি, সদা সর্বদাই বিড়ি। মানে বিড়িটাই একটা জীবন। জলের অপর নাম জীবন, তো এদের বিড়ির অপর নাম জীবন। বিড়ি না হলে এরা বাঁচবে না। তো আপনি রাখেন, পান করেন, আপনাকে আমার কথা মান্যতা দিতে হবে না। তবে একটা কথা মাথায় রাখবেন সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে আমি বারবার প্রথমে বলেছিলাম জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, জাহান্নামে যাওয়ার একটা সবথেকে বড় কারণ নেশাদার দ্রব্য খায় পান করা। এবার আপনি চিন্তা ভাবনা করেন কোনটা নেশা আর কোনটা নেশা নয়। যদি আপনার ধারণাতে বিড়ি নেশা হয় তো নেশা আর খাবেন না, আর যদি আপনার ধারণাতে নেশা না হয় তো খায় পান করেন। তবে কিয়ামতের মাঠে আপনার সাথে অনেক কথা হবে, এই কথা আপনি মাথায় রাখেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আমি যদিও 11:30 বেজে গেল, আমি আরো একটি কথা বলি। সেই কথা হচ্ছে জাহান্নামে এবার বড় একটা কারণ পেশ করছি, লক্ষ্য করে আমার দিকে দেখেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের নামাজকে নষ্ট করলো, যারা সালাতকে নষ্ট করলো তারা অপদার্থ। বাণী কার? আল্লাহ। অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের অন্তরের মন মতো চললো, অচিরে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দেব, অচিরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথে শাস্তি ভোগ করাবো। এইখানে একটা বাক্য নিয়ে আমাদের মূলত আজকে কথা। এক, আল্লাহ বললেন যারা নামাজ পড়ে না তারা অপদার্থের দল। কিসের দল? কথা বলে না। অপদার্থের দল। যারা সালাত আদায় করে না তারা মূর্খ মানুষ, যারা নামাজ পড়ে না তারা বেহায়া মানুষ, যারা নামাজ পড়ে না তারা অশিক্ষিত মানুষ। বাণী কার? আল্লাহ। তো এখন যদি আমি যারা নামাজ পড়ে তাদেরকে অপদার্থ বলি, তো আমি অপরাধী না আল্লাহ অপরাধী? আমি অপরাধী? কোরআনটা দেন। এটা কোরআন, এটা কার বাণী? আল্লাহর বাণী। আর এই পেজটাই, পৃষ্ঠাটাই আপনাদের এই এলাকার একটা টপ স্টুডেন্ট, ভালো ছাত্র, ইংরেজিতে একটা ছড়া লিখেছে। কিসে? ইংরেজিতে। তো ইংরেজি ছড়াটা বাংলাতে যদি ট্রান্সলেট করে অনুবাদ করি, তো অনুবাদটা এমন দাঁড়াবে যে কি গ্রাম
কুর্কিটলার মানুষ খুবই বদ, কুর্কিটলার মানুষ খুব হারামি। এই কথা লিখেছে কে? এই গ্রামের একটা টপ স্টুডেন্ট, ভালো ছাত্র। তো লিখাটা অপরাধ না আমার বলাটা অপরাধ? লিখাটা অপরাধ। ও বলেছে, আমি তর্জমা করেছি, তাই না স্যার? ওই ছেলেটা লিখেছে, আমি বাংলা অনুবাদ করেছি। তো আল্লাহ এই বাক্যটা আরবিতে বলছেন, আমি কিসে অনুবাদ করছি? বাংলাতে। তো এখন আমি অপরাধী না আল্লাহ অপরাধী? এবার বুঝে এসছে না? আল্লাহ অপরাধী, আমি অপরাধী নই। আমি নিজের পক্ষ থেকে একটা কথা বলে জাহান্নাম উত্তর দিনাজপুরে কিনতে এসেছি? জি না, আমি উত্তর দিনাজপুরে জাহান্নাম কিনতে আসি, জান্নাত কিনতে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। ও পৃথিবীর আলেমগণেরা, ও পৃথিবীর বক্তাগণেরা, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, রাসূলের ব্যাপারে লক্ষ কোটি কথা বলো তাতে যায় আসে না, আমার ব্যাপারে হাজার হাজার কথা বলো তাতে যায় আসে না, তবে আমার কথা বলতে গিয়ে যদি এতটুকু বাড়াবাড়ি করে বলো তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আমি নিজের পক্ষ থেকে কথা বলে জাহান্নাম কিনতে আসিনি। আমি ছোট মানুষ, ছোট ছেলে, আপনাদের হাঁটুর বয়সের ছেলে, আমি নিজের পক্ষ থেকে কথা বলবো কেন? আমি যতক্ষণ কথা বলবো এই কোরআন হাদিসে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি মানুষ, ভুল হতে পারে, ভুলের আপনারা আমাকে ধরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আমি শুধরে নেবো ইনশাল্লাহ। তবে মাথায় রাখবেন, আল্লাহ বললেন যারা নামাজ পড়ে তারা কারা? মূর্খ মানুষ। ভুলে গেলেন? যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত মানুষ। এবার আপনি আমাকে মারবেন না আগে আল্লাহকে মারতে যাবেন? যদি এই এলাকার মানুষের রাগ ধরে যে আমরা নামাজ পড়তে আমাদেরকে মূর্খ বললেন কেন, তো আগে আব্দুল করিমকে মারবেন না আল্লাহকে মারবেন? এক নম্বর অপরাধী কে? আল্লাহ। আল্লাহ বলেছে আমি শুনিয়েছি, আল্লাহ বলেছে আমি শুনিয়েছি। তো আগে মারতে হলে আল্লাহকে মারেন, তারপর দ্বিতীয়বার আমাকে মারতে আসবেন। কথা বুঝে আসেনি? তো যারা নামাজ পড়ে না তারা অপদার্থ, এ কথাই চূড়ান্ত। যারা সালাত আদায় করে না তারা মুনাফিক মানুষ, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে তারা বেহায়া মানুষ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সালাত যে কোনো মূল্য আদায় করুন, সালাত যে কোনো মূল্য আদায় করতে হবে। যদি নামাজ না পড়েন তারা আজকে কুর্কিটলাতে এখন মাইকের সামনে ওখানে দাঁড়িয়ে বলেন যে আমি কুর্কিটলাতে খ্রিস্টান হিসেবে বর্তমানে উপস্থিত আছি। বলে দেন, এখন যদি নামাজ না পড়েন তাহলে বলেন কুর্কিটলার মানুষেরা যে আমরা ইহুদি হিসেবে কুর্কিটলাতে আছি, আমরা খ্রিস্টান হিসেবে ইহুদি হিসেবে খ্রিস্টান হিসেবে এই কুর্কিটলাতে আছি, আমরা হিন্দু হিসেবে আছি। আজকে বলতে শুরু করেন, আপনারা আজকে বলে দেন আমার নাম জন আব্রাহাম, আর এখন থেকে সালাতের ব্যাপারে আর একবার কথা বলবেন ইনশাল্লাহ। আজকে বলে দেন আমার নাম কৃষ্ণ, মানে হিন্দুদের নাম, আজকে বলে দেন আর আপনাকে নামাজের ব্যাপারে একবার কুর্কিটলাতে বলবো না। আজকে বলে দেন আমার নাম আমির বাস্কি, মানে এগুলো সাঁওতালদের নাম, আজকে বলে দেন আর আপনাকে নামাজ নিয়ে একবারও বলবো না। আপনারা বলবেন না ইনশাল্লাহ? বলবেন না? তার মানে সবাই এখানে মুসলমান বসে আছেন, তাই না? সবাই এরা গোশত খাওয়া মুসলমান না? সবাই এরা গরুর গোশত খাওয়া মুসলমান, এরা কেউ প্রকৃত মুসলমান নয়। তো আপনাকে কে বলেছে গরুর গোশত খেলে মুসলমান হতে হবে গো? কে বলেছে? ওই যে আপনার নেতা লোকটা দিন রাত মুসলমান আর হিন্দুর মাঝে ঝগড়া লাগানোর চেষ্টায় থাকে, তো হিন্দু না মুসলমানও? হ্যাঁ বলে না কথা? হিন্দু না মুসলমান বলেন? যে লোকটা মুসলমান আর হিন্দুর মাঝে দিন রাত ঝগড়া লাগায় ওই লোকটার নাম, লোকটা হিন্দু না মুসলমান? নাম বলবেন না। হিন্দু না মুসলমান? হিন্দু। তো লোকটা গরুর মাংস খায় না? তো খাই তো। তো হিন্দু গরুর মাংস খেতে পারেন, আপনিও খাবেন। খ্রিস্টানেরা গরুর মাংস খায় না? খ্রিস্টানরা তো গরুর মাংস খায়, তা আপনিও খান। কে বলেছে আব্দুর রহমান নাম রাখলে গরুর গোশত খেতে পাবেন না? কে বলেছে আব্দুল সত্তার নাম না থাকলে গরুর গোশত খেতে পাবেন না? হাজার হাজার মানুষ ইহুদি খ্রিস্টানের গরুর মাংস খায়, হাজার হিন্দু ভাইরা খায়, হাজার সাঁওতালরা খায়, হাজার বৌদ্ধরা গরুর মাংস খায়, আপনিও খান। আজকে কুর্কিটলাতে বলেন আমি ইহুদি হিসেবে আছি, আজকে কুর্কিটলাতে বলেন আমি নাসারি হিসেবে আছি, কেউ যদি বলে দিতে পারে। আর কুর্কিটলার মানুষকে কোশ্চিন কারণ নামাজ নিয়ে আর কথা বলবেন ইনশাল্লাহ। আজকে শেষ করলাম, বলবেন না? না তার মানে বোঝা যাচ্ছে সবাই মুসলমানের বাচ্চা, কিন্তু কেউ আমরা সালাত আদায় করি না। সালাত আদায় না করলে নিজেকে মুসলমান দাবি করা যায় না। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, নীতি পরিবর্তন করেন। আজকে যদি আপনি এই রীতিনীতিতে চলাচল করেন, আল্লাহ পদ্ধতি ত্যাগ করে যদি চলেন, তো জাহান্নাম যেতে হবে, এ কথাই মাথা রাখবেন। অনেক আয়াত, আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস, সালাত আদায় না করলে আল্লাহ জাহান্নামে দিবে, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবে, রাসূলের যা পদ্ধতিতে না চললে আল্লাহ জাহান্নামে দিবে। এরকম অসংখ্য হাদিস খুঁজে পাবেন, যেটা আপনি খুঁজতে শুরু করেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম
জাহান্নামে যাওয়ার কারণ আমি বলতে চাচ্ছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ আরো একটি এখানে কথা মাথায় রাখবেন। আচ্ছা, এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, শেষে দেখছি। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। এখানে একটি কথা মাথায় রাখবেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আগে আপনাকে ইলম অর্জন করতে হবে, শিক্ষা। শিক্ষা না থাকলে কিন্তু আপনি জাহান্নামের দরজা থেকে ফিরে আসতে পারবেন না। কেন? আপনি কিভাবে বুঝবেন কোনটা হারাম কোনটা হালাল? কিভাবে বুঝবেন কোনটা হালাল কোনটা বৈধ? তাই না স্যার? কিভাবে বুঝবেন? বিদ্যা যদি না থাকে, ওই তো আপনার চাচার মতো অবস্থা হবে। আপনার আব্বা খুব সৎ মানুষ, তো চায়ের দোকানে একটা লোক সিগারেট খাচ্ছিল বাম হাতে আর ডান হাতে চায়ের গ্লাস ধরেছিল, তো তার স্টাইলটা তো খুব ভালোই লাগে লোকের দেখে, মনে হচ্ছে যেন একবারে ওই হিটলারের বেটা। খুব সুন্দর করে দাঁড়িয়ে, দেখেন না স্টাইলটা, ডান হাতে একটা চায়ের কাপ, বাম হাতে একটা সিগারেট, খুব সুন্দর করে খায় ক্যালি দেখিয়ে। তো আপনার বাপ তো সৎ মানুষ, দেখে খারাপ কাজ দেখে থামতে পারে না, চট করে বলে এইভাবে সিগারেট খেতে হয় না বেটা, এগুলো হারাম, আর দাঁড়িয়ে চা পান করতে হয় না জরুরি প্রয়োজন ছাড়া। কেন বেটা আপনি এইভাবে খাচ্ছেন, বসে খান। এই কথা বলতে বলতে আপনার আর একটা চাচা আছে অশিক্ষিত, ওই লোকটা ঘর থেকে বেরিয়ে যায়, কে বললো রে দাঁড়িয়ে পান করতে হয় না? কে বললো? কে বলে সিগারেট খেতে হয় না? হ্যাঁ, খাতো তুই, দাঁড়িয়ে খা। এই কথা আপনার চাচা বলে বসলো। তো আপনার চাচা যদি বিদ্যা থাকতো এই কথা বলতো? আপনার চাচা যদি জ্ঞান থাকতো কথা বলতো? আপনার চাচার জ্ঞান নেই তাই কথা বললো। তো জ্ঞান যদি না থাকে তো মানুষকে আপনি পথভ্রষ্ট করবেন, এই কথাই ঠিক। জ্ঞান যদি না থাকে আপনি পথভ্রষ্ট করবেন, এই কথা ঠিক। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখায়, আপনাদের বড় পীর সাহেবের একটা কথা বলি। আচ্ছা, আপনারা বলেন তো হজ কয় জায়গায় হয়? হজ এক জায়গায় হয়। তো আপনার ওই পীর সাহেব হুজুর যে বলছে হজ 2 জায়গায় হয়, তো এই পীর সাহেবের ব্রেন বুদ্ধি বিদ্যা আছে কিছু? ও প্রকাশ্যে বলছে যাদের টাকা আছে তারা হজ করতে যাবে মক্কায়, আর যাদের টাকা নেই তারা হজ করতে আসবে মুরগি নিয়ে ফুরফুরা শরীফে। ফুরফুরাতে এলে নাকি হজের মতো নেকি হয়, পাথর চাপড়ি গেলে নাকি হজের মতো নেকি হয়, ফুরফুরা গেলে নাকি হজের মতো নেকি হয়। ও হুজুর, এবার আপনি বলেন আপনার ব্রেন বুদ্ধি কোথায় কাজ করলো? সারা পৃথিবীর মানুষ মিলে যদি, বৈজ্ঞানিক আলেম ওলামা একরাম মিলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা ঘরের চাইতে যদি, আল্লাহর কাবা ঘরের চাইতে যদি উত্তম একটা কাবা ঘর তৈরি করে, তার থেকে দামি একটা কাবা তৈরি করে, তার থেকে দামি একটা সাফা মারওয়া তৈরি করে, তার থেকে ভালো ব্যক্তির যদি পাহাড় তৈরি করে, আর সারা পৃথিবীর মানুষ যদি মক্কাতে না গিয়ে ওই জায়গায় যদি হজ করতে যায়, কারোর হজ কবুল হবে? কারোর হজ কবুল হবে না। কেন? আল্লাহ নবী বলেছেন হজ ওখানেই করা লাগবে, ওখানেই করতে হবে। তারপর হুজুর কি হিসেবে বললো যাদের টাকা নেই তারা ফুরফুরা শরীফ আসবে? বলেন, যদি এই হুজুরের বিদ্যা থাকতো তাহলে এই কথা বলতে পারতো না। তার বিদ্যা বুদ্ধি নেই। জনগণ তখন সবাই বলছে সুবহানাল্লাহ। জনগণ তার মানে শ্রোতারাও মূর্খ আছে, নইলে কিভাবে শ্রোতারা সুবহানাল্লাহ বলতে পারে? সুবহানাল্লাহ বলতে হয় যে কোনো কথা বুঝতে পারলে, আশ্চর্য কথা শুনলে। তো আপনার এটা কি কথা? এটা তো হাদিস ভিত্তিক নয়, কোরআন ভিত্তিক নয়, তার হুজুরের মন গড়া কথা। আপনাকে অনুরোধ করে বললে যাচ্ছি জ্ঞান চর্চা করেন। জ্ঞান না থাকলে কিন্তু জাতির উন্নয়ন করতে পারবেন না, সমাজের উন্নতি করতে পারবে না, আপনি জাতির উপকার করতে পারবেন না। যদি জ্ঞান না থাকে তাহলে মাঠে ঘাটে চাষ করে খেতে হবে, রাজমিস্ত্রি কাজ করে খেতে হবে। আর যখন আপনাদের এলাকার মানুষ ব্রিজ তৈরি করবে বা সেতু তৈরি করবে, তখন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার আসবে আর উত্তর দিনাজপুরের মানুষ কাজ করবে। কথা বুঝেননি? ওখান থেকে আসবে। আর এই এলাকাতে যদি আলেম না থাকে, একটা লোকে জানাজা পড়াতে হবে, তো অমুক রসা খাওয়া থেকে একটা লোককে ভাড়া করে নিয়েছে জানাজা পড়াতে হবে। আপনার বাপকে জানাজা আপনি পড়তে পারেন না? আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারেন না? আপনি একটা হাদিস দেখাবো কি, একটু দেখবেন হাদিস। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমার মনে রেখো, যদি তোমরা বাড়ি থেকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, জ্ঞান চর্চার উদ্দেশ্যে যদি কেউ বাড়ি থেকে বের হও, তাহলে আল্লাহ তোমাদের জান্নাতের পথকে সহজ করে দিবে। কে সহজ করবে? আল্লাহ জান্নাতের পথ সহজ করবে। তো আল্লাহ যদি জান্নাতের পথকে সহজ করে দেয়, আমাদের আর কিছু প্রয়োজন আছে? আমরা তো এখানে এত রাত ভর বসে আছি কিসের জন্য? জি, এখানে এতক্ষণ রাত্রি পর্যন্ত কিসের জন্য আছি? নেকির জন্য তো, জান্নাত যাবো তার জন্য তো। তো আল্লাহ বলছেন তোমরা যদি জ্ঞান চর্চা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি জ্ঞান চর্চা করো তাহলে তোমাদের জান্নাতের পথ আল্লাহ সহজ করে দিবে। তো জ্ঞান চর্চা করবেন কি হিসাবে? আপনি পড়তে জানেন, এই কথা মেনে নিলাম। তো আপনাদের গ্রামে ইমাম সাহেব নাই? আছে তো। তো ইমাম সাহেবের কাছে যান, ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করেন এটা আমাকে শিখিয়ে দেন, রুকুতে কি দোয়া বলতে হবে শিখিয়ে দেন, ওই সিজদাতে গিয়ে কি দোয়া বলতে হবে শিখিয়ে দেন, ওযু শেষের দোয়া কি বলে শিখিয়ে দেন। এগুলোই তো জ্ঞান না? আরো জ্ঞান আছে? আছে, কিন্তু এগুলো কি জ্ঞানের অন্তর্ভুক্ত নয়?
এর কি শিক্ষা অন্তর্ভুক্ত নয়? এটা তো সবই শিক্ষা, জ্ঞান চর্চা। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, কিছুক্ষণের জন্য হলো জ্ঞান চর্চা করেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেন, ছেলে মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করেন, নইলে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না। যদি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা ইসলামিক শিক্ষা শিক্ষিত না করে, যখন ছেলে মেয়ের বিবাহ দিবেন তখন আপনাকে হয়তো বৃদ্ধাশ্রমে থাকতে হবে, নইলে বড় মেয়ের বাড়িতে থাকতে হবে, নইলে রসা খর অলিতে গলিতে, নইলে বোতল বাড়ির অলিতে গলিতে পড়ে থাকতে হবে। আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না। ব্রেন বুদ্ধি যদি না থাকে, যদি ইসলামিক বিদ্যা না থাকে, তো আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না। আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন না, তো আপনি একটু ঘুরে ঘুরে দেখেন যে যারাই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, ইসলামের শিক্ষায় শিক্ষিত নয়, তাদের মা হয় বৃদ্ধাশ্রমে আছে, নইলে বড় দিদির বাড়িতে আছে, নইলে রাস্তাতে পড়ে আছে। কথা মিলে না? দেখেন, তা আপনার ছেলে যদি ইসলামিক শিক্ষা থাকতো, তাহলে এই ব্যবহারটা আপনার সাথে করতো না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, একটু জ্ঞান চর্চা করার চেষ্টা করেন। এখন তো জ্ঞান চর্চা করা খুবই সহজ উপায়, খুবই সহজ। জ্ঞান চর্চা করা খুবই সহজ। আপনাদের সবার কাছে প্রায় মোবাইল আছে না? 4G 5G ফোন নাই? সবার কাছে ফোন আছে। এখন তো AI এর জামানা, তাই না? আমি এইখানে কুরকিটোলাতে বক্তব্য দিচ্ছি, বোতল বাড়িতে কেউ যদি আমাকে মনে করে ওখান থেকে শুট করে মেরে ফেলবো, তো ওখান থেকে আমাকে AI এর মাধ্যমে শুট করে এখন মেরে ফেলতে পারে। তার নাম AI। কথা বুঝেননি? এখন আমি এখানে আছি, ওই বোতল বাড়িতে একটা লোক দাঁড়িয়ে আছে, ওখান থেকে AI করে আমাকে শুট করে এখান থেকে মেরে ফেলে দিতে পারে, আমাকে খুন করে দিতে পারে। তার নাম AI এর যুগ। AI এর এত ক্ষমতা, AI এর এত ক্ষমতা। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের রায়গঞ্জ পার্কে যাইনি, তবু এমন ভাবে AI দিয়ে ভিডিও তৈরি করেছে, ছবি তৈরি করেছে, যেন মনে হচ্ছে আব্দুল করিম একটা মেয়ের ঘাট ধরে রায়গঞ্জ পার্কে ঘুরে বেড়াচ্ছে। তার নাম AI। আপনাকে AI দেখাচ্ছি। AI এর জামানাতে বিদ্যা অর্জন করতে খুব কষ্ট লাগে, বিদ্যা অর্জন করতে খুব কষ্ট হবে না। ChatGPT কে গিয়ে বলেন যে অমুক জিনিস প্রয়োজন, অমুক জিনিস ChatGPT দিয়ে দেবে। তবে ChatGPT কে বলতে শিখতে হবে। ChatGPT কে বলেন প্রমাণ সহকারে, হাদিস সহকারে দিতে, নইলে ChatGPT কিন্তু উল্টা পাল্টা দেবে। ChatGPT কে এখন জিজ্ঞাসা করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, ChatGPT বলবে মোহাম্মদ নূরের তৈরি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? যারা আমরা সালাফি আকীদার মানুষ, তারা কি বিশ্বাস করি? মাটির তৈরি। তো ChatGPT কে আবার ওই ChatGPT কে বলেন, এই ChatGPT মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করো। তাহলে ওই ChatGPT বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার মানে ChatGPT কে যদি প্রশ্ন করেন, তো প্রশ্ন কিন্তু একটু বুঝে করতে হবে। কথা বুঝেননি? আর ChatGPT সব কথা মেনে নিয়ে ইমামদের কাছে এসে প্রশ্ন করে তাদেরকে অপমান করবেন, এই কথাও কিন্তু ঠিক নয়। ChatGPT সব কথা কিন্তু সত্য নয়, কিন্তু বেশিরভাগই সত্য, এ কথা আপনাকে মেনে নিতে হবে। তাই যুবক ভাইয়ের আপনাকে বলি, আজকে থেকে হলো একটু হলো জ্ঞান চর্চা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মেনে নিলাম আপনি ChatGPTও ব্যবহার করবেন না, তো ইউটিউব ফেসবুক তো দিনরাত ব্যবহার করছেন, তাই না? যারা সহিহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, তাদের আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাকে বারবার বলতে চাচ্ছি, একটু জ্ঞান চর্চা করার চেষ্টা করেন। যদি জ্ঞান চর্চা করেন, তাহলে আল্লাহ তাআলা মান মর্যাদা উঁচু করে দিবে। শুধু আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা উঁচু করবেন, আপনার মায়ের, আপনার আব্বুর মান মর্যাদা উঁচু করে দিবে, এই কথাই ঠিক। অতএব অনুরোধ রক্ষা করুন, আপনার ছেলে মেয়েকে বড় প্রতিষ্ঠানে সুশিক্ষায় শিক্ষিত করুন, বড় প্রতিষ্ঠানে ভর্তি করেন। আজকের পর থেকে আমরা এখানে ওয়াদাবদ্ধ হয়ে উঠবো ইনশাআল্লাহ, যে আমাদের ছেলে মেয়েদেরকে বড় প্রতিষ্ঠানে ভর্তি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ পর্যায়ে আরো কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার আরো একটি কথা হচ্ছে এই যে ইমামদেরকে সম্মান করতে শিখুন, আলেমদেরকে সম্মান করতে শিখুন। আপনি সর্দার ক্যাশিয়ার তাই ইমামকে মসজিদ ঝাড়ু দিতে বলবেন, এটা কিন্তু শোভা পায় না। আপনি সভাপতি সাহেব তাই ইমাম সাহেবকে বাথরুম পরিষ্কার করতে বলবেন, এটা কিন্তু শোভা পায় না। আপনি চেয়ারম্যান সাহেব তাই ইমাম সাহেবকে মসজিদের বদনাকে খাড়ো করে রাখতে বলবেন, এটা কিন্তু আপনার দ্বারা শোভা পায় না। ইমাম সাহেব মানে সম্মানিত মানুষ। ইমাম মানে কি মানুষ বলেন তো? সম্মানিত নেতা মানুষ। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। তো আচ্ছা, আপনি ইমামকে যে আদেশ করলেন, ওই আদেশটা আপনাদের রসা খোয়ার চেয়ারম্যানকে বলেন তো, গিয়ে বলো, চেয়ারম্যান সাহেব একটু বাথরুমটা পরিষ্কার করে দেন তো। পারবেন বলতে? যদি বলেন, আপনার পিঠের চামড়া গুটি আপনাকে রসা খোয়া জেলে ভরে দেবে। বলতে পারবেন না। ওকে বলতে পারবেন না কেন? ওর যে পার্টির জোর আছে, ওর যে ক্ষমতা আছে, আর ইমাম সাহেবের দলীয় দাপট নেই, ক্ষমতা নেই, টাকারও জোর নেই। তাই তাকে মসজিদ পরিষ্কার করিয়ে নেন, তাই তাকে বাথরুম পরিষ্কার করিয়ে নেন, তাই তাকে অজুখানা পরিষ্কার করিয়ে নেন, তাই তাকে পায়খানা পরিষ্কার করিয়ে নেন। তো এটা কি ইমামের কাজ? এটা তো ইমামের কাজ নয়। ইমাম সাহেবের একটাই কাজ, শুধু সে নামাজ পড়াবে, তাছাড়া মুয়াজ্জিনের আজানও দিবে না। যদি মুয়াজ্জিন না থাকে তো আজান দিল, যদি মনে করে মসজিদ ঝাড়ু দিব তো দিল, ও নিজ ইচ্ছাই দিবে, কারো আদেশে দিবে না। কথা বুঝেননি? আপনি কি হিসেবে তাকে আদেশ করলেন যে বাথরুম পরিষ্কার করতে হবে? আব্দুল করিম সাহেব তাহলে বাথরুম পরিষ্কার করবে কে?
বাথরুম পরিষ্কার করবে সর্দার সাহেব, বাথরুম পরিষ্কার করবে ক্যাশিয়ার সাহেব, মসজিদ ঝাড়ু দেবে সর্দার সাহেব। যারা নেতৃত্ব দিচ্ছে মসজিদের আন্ডারে তারা মসজিদ মাদ্রাসা পরিষ্কার করে ঝাড়ু দিবে। কোন শিক্ষক কোন মহাশয়রা এরা ঝাড়ু দিবেন, এরা পরিষ্কার করবে না। মাথায় থাকবে না? থাকবে ইনশাল্লাহ। সম্মান করতে শিখুন, ভালোবাসা দিতে শিখুন। কেন? উনি না হলে তো আপনার বিবাহ হয় না, বিবাহটা তো মেয়ের পড়াতে পারেন না আপনি। উনি না হলে আপনার আকিকাও হয় না, আকিকাও নাকি ইমামকে দিয়ে করাতে হয়, আপনি এই দোয়াটুকু জানেন না। আর এটা তো গেল আপনার বাপের জানাজা পড়াতে পারেন না, তো ইমামের দুর্নাম করেন কোন কি হিসাবে, কোন কায়দায়, কোন হিসাবে তার দুর্নাম করেন? একটু তাকে সম্মান করতে পারেন না? ওকে মাথার তাজ হিসেবে সাজিয়ে রাখতে হবে, তাজ হিসেবে মাথার। সবার চাইতে সম্মানীর মানুষ গ্রামের কে? ইমাম সাহেব। মাথায় মনে থাকবে না কথা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে এসে বলি এখানে কি দিয়েছেন সম্মানিত উপস্থিতি। আচ্ছা, এখানে আপনারা হুমায়ুন কবির বাবরি মসজিদ সম্পর্কে বলছেন, আমি কি বলবো, এটা আপনারা তো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন। এই ব্যাপারে আমি রাজনীতি নিয়ে আমি কথা বলতেও চাইছি না। শেখ, আপনি এগুলো উত্তর দিবেন, শেখের কাজ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম, আমি আর কতক্ষণ? না না না, বাড়ি যাবো, বাড়ি যাবো না, বাড়ি যাবো মানে বাড়ি যেতে হবে, অনেক দূর বাড়ি। না না না, আর কিছুক্ষণ, 12টা পর্যন্ত একটু। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ।